আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি টিপস। গরুর পা দিয়ে নেহারি রান্না করার সময় এই প্রবলেমটা সবাই ফেস করে। গরুর পায়ের এই নিচের অংশটা অনেকেই আছে পা থেকে আলাদা করতে পারে না। আজকে তাদের জন্যই এই টিপসটি নিয়ে এসেছি, বা কিভাবে আমি বাসায় করি সেটাই আজকে দেখাবো। আর এই পায়ের নিচের অংশগুলো ফেলে দিয়ে তারপর কিভাবে 4 পিস করব এটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাজটি শুরু করব। প্রথমে চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে এটার মধ্যে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন এটার মধ্যে গরুর পাটা এভাবে বসিয়ে দিতে হবে। আর হাঁড়ির মধ্যে এই পরিমাণের পানি দিতে হবে যেন গরুর পায়ের কালো অংশটা পানির নিচে ডুবে থাকে। এভাবে পানির মধ্যে পাটাকে আধা ঘন্টার মতো ফুটিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে পাটাকে পরিষ্কার করে নেওয়া যায়। আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন পায়ের নিচের অংশটাকে এখন একটু শক্ত মনে হচ্ছে। গরুর পায়ের এই নিচের অংশটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য এখানে একটি কুকিং কাটার নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাঝখান বরাবর ছাড়িয়ে নিতে হবে গরুর পায়ের অংশটাকে। আর এখানে এই ছুরির সাহায্যে আমি করতে পারছিলাম না, ছুরিটা বাঁকা হয়ে যাচ্ছিল, তাই এখানে আমি ছুরিটা চেঞ্জ করে নিচ্ছি। আর গরুর পায়ের অংশটা পরিষ্কার করতে হলে আপনারা অবশ্যই নিচে বসে এই কাজটি করার চেষ্টা করবেন। এবার এই ছুরিটা আমি চেঞ্জ করে এখানে একটি লোহারটা নিয়েছি যেন খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিতে পারি। তারপর খুব ভালোভাবে গরুর পায়ের চারো অংশের মধ্যে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কাজটি করতে সহজ হয়ে যাবে। তারপর ছুরির সাহায্যে আমি এভাবে দিয়ে ছাড়িয়ে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। ভালোভাবে চারোদিকে ছাড়িয়ে নেওয়ার পর ছুরির সাহায্যে এভাবে একটু চাপ দিলেই হয়ে যাবে। একইভাবে আমি আরেক পাশটাও ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। আমি এই কাজটি কিভাবে করছি হয়তো বলে বুঝাতে পারছি না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করেছি। আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে গরুর পায়ের নেহারির রেসিপি পেয়ে যাবেন, আমার চ্যানেলে আগেই দেয়া হয়ে গেছে। আপনারা চাইলে আমার এই চ্যানেলের মধ্যে যেয়ে আমার নেহারির রেসিপিটি দেখে নিতে পারেন। আবার চাইলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। পা থেকে কালো অংশটা ছাড়িয়ে নেওয়ার পর যেই চামড়ার অংশের মধ্যে পশমটা থাকবে সেগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর এই পায়ের নিচের অংশ থেকে এইভাবে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ময়লাগুলো। আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। এবার এই পাটাকে আমি কিভাবে 4 পিস করব আপনারা দেখতে থাকুন। আমি এখানে 2টা ছুরির সাহায্যে কাজটা করে নিয়েছি। পা পরিষ্কার করার সময় বা কাটার সময় অবশ্যই সাবধানের সহিত কাটতে হবে, কারণ এই কাজটি শক্তভাবে ধরে করা যায় না, হাত থেকে বারবার বের হয়ে যায়। তাহলে দেখতেই পাচ্ছেন আমি এই কাজটি খুব সহজেই করে নিয়েছি। এই তো হয়ে গেল, এখানে 4 পিস করে নিয়েছি। আজকে কোনো রেসিপি নয়, সহজ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার আজকের এই সহজ টিপস ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং এরকম আরো নতুন সহজ রেসিপি বা টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে সবাই অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।